আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা লাইভে জয়েন হয়েছেন, আপনারা দেখতে পারা বর্তমানে আমরা করোনা ভাইরাসের কারণে আমরা কি পরিমাণে বিপদগ্রস্ত আছি। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে আর আমি অভিনন্দন জানাইতাম না, আমি শোকাগত যে আপনারা জানেন গোলাপগঞ্জর একজন কৃতি সন্তান এবং গোলাপগঞ্জ মাটিও মানুষের একজন মনোনীত মানুষ, আপনারা তাঁরে অবশ্যই সবে চিনেন। বীর মুক্তিযোদ্ধা এবং 3 বার চেয়ারম্যান, বর্তমান রানিং চেয়ারম্যান জনাব কবির আহমদ মুসান সাহর একটু সময় বাদে জানাজা অনুষ্ঠিত হয়ে যাব। ইনশাল্লাহ আপনারা জানাটা দেখতে পারবা। আমরা আসলে লাইভ করার মতো সময় নাই বা লাইভ করার মতো যেহেতু রাত্রে, তারপরেও এমন এক মানুষ আপনারা সামনে মাইত যে তানোর জীবনটাও গেছে গিয়া মানব সেবার ক্ষেত্রে, বিশেষ করে এক ধরনের সাদা মনের মানুষ পাওয়া যায়। সো আপনারা সবে জানেন যে বর্তমান করোনা পরিস্থিতিতে যে হারে মানুষ মারা যায়, আমি হয়তো কালকে নিজের একটা হেডলাইন হয়ে যেতে পারে, কারণ হওয়া যায় না। কিন্তু এমন একজন ব্যক্তিত্ব হওয়ার কোনো ইয়ে নাই। এখানে আমরা আজকে উপস্থিত আছেন, আজকের এই জানাজার মাঠে উপস্থিত আছেন, আপনারা অবশ্যই জানেন যে আসলে কিছু দূরত্বর কিছু সমস্যা আছে, তার বাদেও আপনারা কাছে ক্ষমা প্রার্থী, কারণ সব মানুষ সমান নাই, সবরে সমানভাবে বাক করা যায় না বা বোঝাই যায় না। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা আমরা লগে থাকবা। আর ইনশাল্লাহ রাত্রে 11 ঘটিকার সময় বাংলাদেশ টাইম 11 ঘটিকার সময় ওনার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়ে যাব এবং কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গে আপনারা দেখতে পারা বা শুনতে পারা কিছু তানোর গুণ সম্বন্ধে বা কিছু ইয়ে করা। তাই এমন একজন ব্যক্তিত্ব আর তানোর কোনো তুলনা হয় না। তো তাই আমারও একজন আপনজন। আর ইনশাল্লাহ আপনারা দোয়া করবা তার লাগি। বিশেষ করে আমি গুনাহগারে আপনারা লাগি দোয়া চাইরাম। বিশেষ করে মানুষের আল্লাহ তুমি জান্নাতুল ফেরদৌস নসিব করিও। এমন একজন মানুষ সবসময় আমার মাথা দাঁত দিয়া হইতা, আমার সম্পর্কে দাদা, তাই আমার সবসময় মাথা দাঁত দিয়া হইতা ভাই জীবনে অনেক বড় হই ভাই, একটা জিনিস খেয়াল রাখিও, সবসময় ব্যবহারটা ঠিক রাখিও, সবসময় আচার ব্যবহারটা ঠিক রাখিও, মানুষের লোকে বালা ব্যবহার করিও, কারণ এই দুনিয়ায় স্থায়ী কেউ আইসি না। তাই 1971 সালে মুক্তিযুদ্ধ করছেন, সরাসরি মুক্তিযুদ্ধ আসলা, তাই মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করছেন এবং বিশেষ করে আমরা গোলাপগঞ্জের অনেক মানুষের আত্মমানবতার সেবায় কাজ করে গেছেন, একজন সাদা মনের একজন মানুষ। সো আমি সত্যি আজকের এই সময় লাইভ করার সময় নাই, কিন্তু আমার মনে হয় যে আইলো যে তাঁদের দেশ বিদেশ থেকে অনেক মানছে চিনেন, বীর মুক্তিযোদ্ধা জনাব কবির আহমদ মুসান সাহেব অনেক মানছে চিনেন। তো চিনার ক্ষেত্রে হয়তো অনেক মানছে এই খবরটা জানছই না যে তাই মারা গেছেন। আমরা উপস্থিত আছি এই মুহূর্তে গোলাপগঞ্জ থানাধীন বরাইয়া বাটুলগঞ্জ মাদ্রাসার প্রাঙ্গণও তাঁদের রাখা হয়েছে। বাংলাদেশ টাইম 11টার সময় থানোর জানাজা অনুষ্ঠিত হয়ে যাব। ইনশাল্লাহ আপনারা দেখবা। আর এখানে উপস্থিত আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশেষ করে আমরা গোলাপগঞ্জ থানার আমরা ওসি মহোদয় জনাব মিজানুর রহমান মিজান স্যার আছেন, সার্কেল অফিসার সাহেব আছেন, আমরা পৌরসভার মেয়র জনাব আমিরুল ইসলাম রাবেল চৌধুরী ভাই আছেন, এখানেও আছেন পৌরসভার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব রুয়েল আহমদ ভাই, এখানে উপস্থিত আছেন আমরা গোলাপগঞ্জর ভাইস চেয়ারম্যান জনাব মনসুর আহমদ ভাই এবং আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিশেষ করে অনেক মিডিয়া সংবাদকর্মী ভাই হলো। ইনশাল্লাহ আপনারা দেখতে পারা উপস্থিত আছেন। তো আপনারা গেছে একটাও চাওয়া প্রিয় সম্মানিত ভিউয়ার্স, যে আমিও একদিন গুনাহগার, একদিন আমিও দুনিয়ায় ছাড়িয়ে যাইমু, একদিন আমিও সাদা কাফন আমারও ফিনতে নিয়ে যাব, একদিন এই দুনিয়ায় ছাড়িয়ে আমিও যাইমু গিয়া। জানিরা আমারও হয়তো কোন ফ্যাক্টরিত আমারও কাফন রেডিওর, জানতাম না কোন আগরবাতি কোন কোম্পানির আগরবাতি আমার লাগে রেডিওর। তো প্রত্যেকটা সময় আমরা মৃত্যুরে স্মরণ করতাম। বিশেষ করে আমরা আল্লাহ রসুল্লাহ সাল্লামের একটা হাদিস আছে, একজন সাহাবী রহমতুল্লাহ আলাইহি যখন জিজ্ঞাসলা যে আল্লাহ রসুল মানুষের মৃত্যুটা কেমন মানে নিকটে, তখন আল্লাহ রসুল্লাহ সাল্লামে একটা উদাহরণ দিছিল, তবে এটা উদাহরণ দেওয়া হয় না, যে একজন মানুষের চকুর উপরের জ্যোতিটা কি নিচর জ্যোতির বা যে জটা আছে চকুর যে ফাতাটা আছে, একটা চকুর বাড়ি মারলে 1 সেকেন্ডর 100 ভাগের 1 ভাগের সময় লাগে না, কিন্তু তার চেয়ে আমরা মৃত্যুটা আরও খুব বেশি খাসে। এর লাগিয়া
প্রত্যেকটা সময় সম্মানিত ভাই বোনসকল, বিশেষ করে দেশ বিদেশের অনেক আমার ভাই বোনসকল আছেন, বিশেষ করে আপনারা অনেক সম্মানী ব্যক্তিবর্গ আছেন, এই সিলেটর প্রাণপ্রিয় আমার প্রবাসী ভাই বোনসকল আছেন, অনেক মুরব্বী চাচাসকল আছেন, অনেকে সম্মানিত ব্যক্তিবর্গ আছেন। আপনারা গেছে আকুল আবেদন, যেহেতু আমরা মুসলমান, একদিন আল্লাহর গেছে আমরার এই আজিরা দিলাই থইব, একদিন আমরার এই মুসাফিরি জিন্দগি শেষ হয়ে যাব। তো আমি আপনার কাছে অনুরোধ করবো, এই মুসাফিরি জিন্দগি শেষ হওয়ার আগে আমরা মহান আল্লাহ পাকর তানোর যে ইয়েগুলা আছে, বিশেষ করে কলিমা, নামাজ, রোজা, হজ, জাকাত, ইসলামর দৃষ্টি অনুযায়ী, ইসলামর বিধান অনুযায়ী আমরা চলার আল্লাহ আমরা তৌফিক দান করতা, যাতে করে আমরা খাইল কবরে যাওয়ার পরে আমরা আল্লাহর গেছে এখন হইতাম পারমলে, আল্লাহ আপনি আমার দুনিয়াত ফাটাইছিলা, মানব জাতি হিসাবে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে ফাটাইছিলা, আজকে আমি ও কাম করিয়া আইছি, আর আমার যদি কোনো প্রাপ্তি থাকে না, তাই আমি আল্লাহর গেছে কোনো সময় মানে মুখটা শর্মিন্দ ইয়া আল্লাহর গেছে খাড়াই যাব। এর লাগে সম্মানিত ভাই বোন হল, আমার মুরব্বী অনেক সিনিয়র অনেক মানুষ সকল আছেন, যারা আমার লাইফটা সরাসরি দেখা, আপনার কাছে অনুরোধ দয়া করিয়া 5 ওয়াক্ত নামাজ পড়বা, আল্লাহ এবং আল্লাহ রসুল্লাহ সাল্লামর বিধান, ইসলামর বিধান অনুযায়ী নিজের জীবনকে গঠন করার চেষ্টা করবা, এবং সবসময় আমরা এই সুন্দর জীবন ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা যে করবা। ইনশাল্লাহ ভিউয়ার্স, আমরা খুব অল্প সময়ের ভিতরে আমরা এই লাইভটা আজকে সম্প্রচার হয়ে যাব। ইনশাল্লাহ আমরা দেখতে পারবা অল্প কিছুক্ষণের ভিতরে আমরা জানাজান নামাজ অনুষ্ঠিত হয়ে যাব। ইনশাল্লাহ আপনারা লগে থাকবা। এটা বলে যে আমাদের তোর এই আমার কথা বাড়াই অনুষ্ঠানের থাকতে পারে। ও যদি খেলোর থাকে তাইলে ও তার খেলে তার লগে আমার আলাপ হইতে এ দেনদার, আপনারা তার লগে যোগাযোগ করবা। আপনারা একটা জায়গায় আমার ফাইটটা মাফ করে দিলেন, আল্লাহ মাফ করতো, বন্ধা মাফ করতেন, বাকিটা আল্লাহ মাফ করতো। একটা লাগাই আমি আর গাঁর ভাষা মারছি আমি, অসুবিধা নেই, আমরা সিলেটি চ্যানেলে আসনি। আচ্ছা, তো যাই হোক, আমার এক ভাইয়ে সুন্দরভাবে কইছেন যে তাই আল্লাহর হাতে মাফ করেছেন। তো এটা আমি এই মাঠে তো খালি আর এখন জন্য হৌকা টেকা তোলার মাঠ নেই, এইটা হয়ে গেল হুজুর। তো আমি এলা হইয়া না হলে মাফ করে দৌকা, কিন্তু সেও মাফ করে দিলে এ আপনার ব্যাপার, আমরা কইতাম পারি না। কিন্তু ফাউন্ডার থাকলে আপনারা তার বড় ছেলের লগে যোগাযোগ করবা, বড় ছেলের লগে যোগাযোগ করবা, আপনার যদি ফাউন্ডার থাকে। আর আল্লাহর কাছে মাফ করিতা একটা আমি দাবি করে কইমু, কারণ মানুষ মাত্র হইল আচার ব্যবহারে, আর বিশেষ করে যেহেতু চেয়ারম্যান এক বিচারা গেলেও এক গুড়ে বেচার হয়েছে, এক গুড়ে হয়তো খুশ হয়েছে, কাজে এইটা দুঃখ সুখ মানুষের থাকতে পারে। তো এই হিসাবে চেয়ারম্যান সাহেবরা আল্লাহর কাছে মাফ করতে পারা। আর আমরা যেহেতু অনেক দূর দূরান্ত থেকে আইসল মানুষ, আমরা 11টায় আরম্ভ করে দেবো জানাজা। প্লিজ জানাজান নামাজ যখন আরম্ভ হইব, তখন যেহেতু আমরা সহ্য লাগেন না, খালি তকবির দিতাম সাইডটা, আমরা একটু ফাঁক করে উবাইমো সবে, এই চেষ্টাটা করবা। আমরা উপজেলা চেয়ারম্যান সাহেব ইকবাল ভাইরে একটু আহ্বান করিয়া ওখানে হওয়ার লাগে আতো দিলে লাগতো না। আপনারা একটু প্লিজ, আপনারা প্লিজ একটু দূরত্ব বজায় রাখো, প্লিজ। দেশ বিদেশের মানুষ দেখরা, প্লিজ আপনারা দূরত্ব বজায় রাখো। বিসমিল্লাহির রহমানির রহিম। এই ময়ত এই এলাকার প্রিয় সন্তান, একজন দেশপ্রেমিক, নিষ্ঠাবান, গরিবের বন্ধু, আমার সহকর্মী, আমার ছোটো ভাই। আমার জানা মতো চেয়ারম্যান হয়েছেন জনগণের স্বার্থ সাহায্য করার লাগে, এর কিছু নাই। এই সময়ে নিষ্ঠাবান, আইন মানিয়া মানুষের সেবা করা,
খুবই কঠিন। সেই কঠিন কাজ আমার ভাই মুসলমান করছে। যে কেউ না ডিসি চেয়ারম্যান কলিগ এখানে ন্যায়ের পথে কিন্তু প্রতিবন্ধক সে গ্রহণ করে নাই। আমরা হলে মিলিয়া তার আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তার বেশ নসিব করুক। আর আমি কালাও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। আমি অসুস্থ, আমি যে আইতাম পারছি, মহান রব্বুল আলামিন সহযোগিতা করছে, নাই এটা সম্ভব নয়। তাহলে আমাদেরকে দোয়া করুক। হ্যাঁ, জনগণ নামাজ সাধারণত আমরা সম্মানিত ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে দেখরা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করি আর জনরে সুযোগ করে দিবা। আর ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আপনারা প্রস্তুত হিসাবে একটু ঠান্ডা করেন। এই মতো আসেন না হলো আব্দুল্লাহ জিয়াদি সাহেব তাই সম্মানিত ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে দেখরা লাইক কমেন্ট শেয়ার করি আর দেখার সুযোগ করে দিবা। আর ইনশাআল্লাহ কিন্তু যেহেতু আমরা আপনারা লগে আছি ইনশাআল্লাহ। বরং আপনি দোয়া করে দিবেন। আচ্ছা, এখন তার বড় ছেলে দুটা কথা বলে দেবো। আসসালামু আলাইকুম। আমার তো ইউনিভার্সিটি, আমার আব্বা আপনারা বিগত 25 বছর আপনার খেদমত আসবেন। যদি চলাফেরার মাধ্যমে কোনো ভুল করিয়া থাকেন আল্লাহর রাস্তায় মাফ করে দিবা। আর আমার আব্বার লাগে দোয়া করবা যাতে আল্লাহ বেশ নসিব করেন। ওকে, আসসালামু আলাইকুম। আমরা এখন জনতা শুরু হইব। সম্মানিত ভিউয়ার্স, জনতা শুরু হয়ে যাব। আপনারা যারা জনতা শরীক করার ইচ্ছুক আপনারা মাইকের আওয়াজ শুনবা ইনশাআল্লাহ। আপনারা লগে আমরা আছি। আর আপনারা জনজাত এইবার জানান বড় ছেলে আপনারা গেছে বিশেষ করে হয়তো অনেক থাকতে পারেন, তানোর গেছে লেনদেন থাকতে পারে। তো আপনারা গেছে আমিও তানোর পক্ষ থেকে জোড়াত চাইলাম যদি কোনো ধরনের ভুল ত্রুটিয়া থাকে আল্লাহ বন্দারে আপনারা আল্লাহ মাফ করে দিতা, আপনারাও মাফ করে দিবা। আর বিশেষ করে জনজা শুরু হয়ে যাব, তান বড় ছেলেও আপনারা গেছে যে চাইছেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা শুরু হয়ে যাব। আপনারা যারা জয়েনের ইচ্ছুক বা বিশেষ করে নামাজে অংশগ্রহণ করার ইচ্ছুক আপনারা অংশগ্রহণ করতে পারবো। আমরা মাইক্রোফোন তৈয়া আমরা অলরেডি জানাজা জিরামকে ধন্যবাদ। আমরা কিন্তু বেরোবন না, অভিনয় গ্রাম আমরা কিন্তু বেরোবন না, আমরা একটু বের রাখুন। আপনারা জায়গা কিন্তু অনেক ভিতরে জায়গা আছে, একটু কষ্ট করি সব ভিতরে ঢোকা। এটা কিন্তু আমরা সব এখনো লাগছেও দাঁড়াই গেছি। আমরা সব রেডি হইতা, নামাজ শুরু হয়ে যাব। হুজুর রেডি যা আশেপাশে যে তাহলে আয়োগা নামাজের মাত্র এমন যাচ্ছে, নামাজ এখন আরম্ভ দিব, নামাজ এখন আরম্ভ দিব। যদি গেছে বারে সেটা হয় আশেপাশে তখন তাড়াতাড়ি আয়োগা আর খাতা সুদা আয়োগা। খাতার সুদা আয়োগা বারবেলা পয়লা খাতার বাম দিক 100 ফিটের কা খাতা চলে এসেছে, টাইমে 100 ফিটের কা মাগনা হয়ে গেছে। Allahu Akbar. Allahu Akbar.
الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله وسلام على المرسلين والحمد لله আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা অবশ্যই জানাজান নামাজ শেষ হয়ে গেছে। এই পর্যায়ে আপনার সামনে একটু দূরত্ব বজায় রাখবা। আমরা সামনে আসছেন আমরা গোলাপগঞ্জের উপজেলা সম্মানিত চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, আমরা শ্রদ্ধেয় মুরব্বী। তাই আপনাদের সামনে বিশেষ করে আমরা এই যে আজকের যে মাইয়ত তার লগে দীর্ঘদিনের খুব একটা ভালো সম্পর্ক আছিল। তাই আজকে দুইজন মানুষ আসলে আমরা গোলাপগঞ্জ উপজেলার মাঝে মুরব্বী একজন মারা গেছেন আর একজন তো রয়েছেন। আপনারা কাছে অনুরোধ, আপনারা দোয়া করবা আর আমরা মুরব্বী আপনারা কিছু কইব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার তো বয়স হয়েছে, সুযোগ হয়েছে বিভিন্নভাবে বিভিন্ন মানুষের লোকে এইরকম একজন সৎ, সত্যিকার অর্থে সৎ, নিষ্ঠাবান, দেশপ্রেমিক এবং গরিবের বন্ধু, ন্যায়ের প্রতি, অন্যায় যে হোক না এটা সত্য কথা বলবে। এটা তার কাছ থেকে আমিও শিখছি এবং আমরা সকলে আর জীবন থেকে শিক্ষা নেই। চেয়ারম্যান হয়েছেন তাই মানুষের খেদমত করা লাগে, সত্যিকার অর্থে মনে প্রাণে এটাও চেষ্টা করছেন। আমার মনে হয় যে সত্য কথা করতে গিয়া অনেক সময় অনেক লোকে মনোমালিন্য হয়েছে, প্রশাসনিকতার লোকে। এটা হলে খালিস নিয়তে আনজে মাফ করে দিতা। আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আনজে তখন থেকে আরম্ভ হয়ে গেছে কি অর্থাৎ যার কর্মফলের ব্যবহার আরম্ভ হয়ে গেছে কি আমরা বিশ্বাস করি আল্লাহ তাদের মেহরবানি করবো। আল্লাহর কাছে তো আমরা ভুল করিও, আমরা তো এবাদত করি না কেন, কিন্তু আমরা এবাদতের হিসাব দিয়ে আল্লাহর কাছে যাওয়া দিই না। আল্লাহর মেহরবানি আমরা বিশ্বাস করি আল্লাহ তার মেহরবানি করবা এবং জান্নাতুল ফেরদৌস জায়গা করবা। আমি সবরে অনুরোধ করলাম, আমার ভাই মোশন ব্যক্তিগতভাবে আমার ছোটো ভাই, আমার খুবই ঘনিষ্ঠ, কাজে কর্মে এরকম মানুষ এই বর্তমান জমানাতে খুবই বিরল এবং প্রচার বিমুখ। সুতরাং আমরা হলে তার লাগে দোয়া করতাম আর আল্লাহ তাদের বেশ নসিব করতাম। আর আমরা আল্লাহ তৌফিক দিত, আমরা সত্য ন্যায়ের পথে সহযোগিতা করতাম, এখন ভালো থাকতাম। আল্লাহ আমরা তৌফিক দিত, আমরা আল্লাহ কলমার সাথে ইমান লইয়া শেষ সময় যাইতাম। আল্লাহ আমরা প্রতি এই দয়া করতাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
আমরা অত সময় আমরা সম্মানিত মুরব্বী জনাব ইকবাল আহমদ চৌধুরী সাহেবে গুরুত্বপূর্ণ যোগ দিচ্ছেন। এ পর্যায়ে আমরা গোলাপগঞ্জের বিশিষ্ট মুরব্বী এবং খুব সুপরিচিত ব্যক্তিত্ব জনাব মহিদুল চলে নার্গিস চৌধুরী, উনি আপনারা সামনে একটা কথা হইবা। আজকে লক্ষ্মীবাসা ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান কবির আহমদ মুসান ভাই তাই দীর্ঘদিন চেয়ারম্যানই করছেন, রাজনীতি করছেন। এই গোলাপগঞ্জ একজন বীর পুরুষে আমরা রাইছি আজকে প্রমাণ যে একজন মুক্তিযোদ্ধা আসলা এবং তাই জনগণের খেদমত করার লাগি অনেক চেষ্টা করিয়া গেছেন মানুষ হিসেবে তো আমরা ভুল ভ্রান্তির দেখেও নাই। কবির আহমদ মুসান ভাই এমন এক মানুষ আসলা দল মত নির্বিশেষে সবে ভালো পাইতো এই মানুষটা, যদিও তাই এক আদর্শিত মানুষ, কিন্তু এই সমস্ত ব্যাপারে সামাজিক কর্মকাণ্ড সর্বস্তরের মানুষের এক নেতা আসলা তাই, এবং এক ভালো মানুষ আসলা, সৎ মানুষ আসলা। আজকে আমরা এই একজন বীর পুরুষে হারাইয়া আজকে গোলাপগঞ্জের মানুষ আমরা সব সুখাহত। আমরা তার রুহের মাগফিরাত কামনা করলাম। আল্লাহ রব্বুল আলমিনে তার জান্নাতুল ফেরদৌস দান করুক এবং তার পরিবার পরিজনরে আল্লাহ তারা শান্তি দেওক, তারা সবরের তৌফিক দেওক। এই আশাবাদ ব্যক্ত করিয়া আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পারা বিশেষ করে আমরা যেহেতু আসলে এই পর্যায়ে আমরা লগে আরোজন আমরা অত্র এলাকার কৃতি সন্তান এবং বিশেষ করে 4 নং লক্ষ্মীপাশা ইউনিয়ন পরিষদের একজন কৃতি সন্তান এবং গোলাপগঞ্জ আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের জনাব আব্দুল আহাদ জর্দার চাচা, তাই আপনারা সামনে দুইটা কথা কইবা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা মুসন চাচারে আমরা আড়াই লিছি। আমার বয়স যখন 15-16 বছর, তখন থেকে আমি মুসন চাচার সাথে জড়িত এবং তাই এমন এক ব্যক্তি, তাই দীর্ঘদিন এই লক্ষ্মীবাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলা এবং তাই এই লক্ষ্মীবাসা ইউনিয়ন নাই শুধু গোলাপগঞ্জের মানুষের সেবা করছেন এবং তাই মারা যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলা। এইরকম জিনিস মানুষের ভাগ্য যারা, এরা শুধুমাত্র ভাগ্যবান যারা এরাই পায়, মানুষের সেবায় তারা নিয়োজিত আছিল। তাই রাজনীতিবিদ আসলা, তাই একজন বীর মুক্তিযোদ্ধা আসলা। আমরা মনে করি যে মুসন চাচার মৃত্যুতে আমরা গোলাপগঞ্জের মানুষ আমরা আজ অভিভাবক শূন্য হয়ে গেছি এবং আমরা এই যে গোলাপগঞ্জ ওর আওয়ামী লীগ, এই আওয়ামী লীগও অভিভাবক শূন্য হয়ে গেছে এবং আমি মনে করি এই মুসন চাচার যে এই যতদিন চেয়ারম্যান আসলা, যতদিন যে মানুষের সেবা করছেন, অনেক মানুষ তার লাগে আজকে হয়তো এই জনজাত আওয়ার লাগে তারা মনে কষ্ট হয়েছে, কিন্তু যেহেতু প্রশাসনিক সমস্যা যার কারণে আজকে রাত্রে আমরা 11টার সময় জানা যায় অনেক মানুষ আইতে পারছে না, কিন্তু এই মানুষ সুখা হতো। তো আমি সবার কাছে আহ্বান জানাইমু যে আমরা মুসন চাচার লাগি দোয়া করি যাতে আল্লাহ তাআলা তানে বেহেশত নসিব করুক এবং তাই আমরা তার পরিবারের লাগি আমরা দোয়া করি যাতে তারা এই ধৈর্য এই সুখরে তারা খাটিয়ে উঠতে পারে। এই বলি আমি আমার বক্তব্য শেষ করব। ধন্যবাদ। আর আপনার আর কিছু খোয়ার নাই, এ পর্যায়ে আপনাদের সম্মুখে দুইটা কথা হইবা। বিশেষ করে আমরা গোলাপগঞ্জর পৌরসভা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব রুবেল আহমদ ভাইয়ে, তাই আপনারা সামনে দুইটা কথা হইবা আমরা বিশেষ করে মুসন দাদার সম্বন্ধে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই লক্ষ্মীবাসা ইউনিয়ন নয়, গোলাপগঞ্জ পৌর গোলাপগঞ্জ আই শুকাহত। আমরা জাতির একজন শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা, প্রগতিশীল রাজনীতির একজন দ্বারক বাহক, আমরা সর্বোপরি এই গোলাপগঞ্জের অন্যতম এক অভিভাবক। আজকে এই অকাল মৃত্যু হয়েছে। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি যে আমরা এই প্রিয় মানুষরে আমরা যেলা মায়া করছি তানরে তাইনও মায়া করছেন মানুষরে, আল্লাহ তাআলার জন্য তানরে ওলা মায়া করিলাইন। আমি আর বেশি কিছু কইরাম না, আমি মনটা আসলেও খারাপ, ঠিকমতো অত ইয়ন না, কিন্তু দেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে, বৈশ্বিক রাজনীতির আজকে করোনা ভাইরাসের প্রেক্ষাপটে সীমিত পরিসরেই জানাজা হয়েছে, নতুবা তান জানাজার বিশাল মানুষ হইতো, বিশাল মানুষ আজকে পুরা গোলাপগঞ্জবাসী আমি আবারও হইরাম শুকা হতো। এটা আমরার মাঝে এটা
কষ্টদায়ক আজকের এই দিন। আমি গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের পক্ষ থেকে, আওয়ামী পরিবারের পক্ষ থেকে তান লাগি সকলের কাছে মাফ চাইরাম। তাই যদি কোনো আচার আচরণে কথাবার্তায় কোনো মানুষের মাঝে কষ্ট দিয়া থাকেন, তাইলে আল্লাহর আছে তাহলে মাফ করতা। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদের জান্নাতের উচ্চ মাকাম দান করেন, এই আশা রাখি আমরা আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত দুইটা কথা কইবা। যেহেতু আমরা বিশেষ করে গোলাপগঞ্জর এমসি একাডেমির সম্মানিত অধ্যক্ষ আমরা স্যার সবর উস্তাদ, আপনারা যারা প্রবাসী যারা আছেন, বিশেষ করে গোলাপগঞ্জর অপ্রবাসী যারা আছেন, আপনারা সবে স্যারে হয়তো চিনবা। স্যার সাবেক এমসি একাডেমির সম্মানিত অধ্যক্ষ আসলা, আপনারা সামনে দুইটা কথা কইবা। আমরা বিশেষ করে আমরা দেখলাম যে আজকে এই সকাল থাকি লাগে, বিশেষ করে তাই মরসনমান থাকিয়া এখন পর্যন্ত বিশেষ করিয়া কষ্ট করিয়া যাইরা এই জানাজাটা সম্পূর্ণ করার লাগি, এই জানাজার কাজটা সম্পাদন করার লাগি আইনি প্রক্রিয়া চাকি লাগাইয়া সর্বোপরি চেষ্টা করি যাইরা। তো এ পর্যায়ে আমরা আপনারা সবে চিনবা এবং অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব সারো নায়িকা। আমরা আসলে বেয়াদবিও যেহেতু আমরা উস্তাদ সমতুল্য, আর বিশেষ করে আপনার গোলাপগঞ্জর আমরা সিলেটর ভিতরে যে বা ভাই বোনেন যারা বাইরে আছেন, বিশেষ করে লন্ডন আমেরিকা বিভিন্ন রাষ্ট্রত আছেন, আপনারা স্যারে হয়তো সবেও চিন্তা অনেক হয়তো এই স্যারের কাছে ফোরছেন। তো স্যারের পক্ষ থেকে আমি আপনারা সবাই অভিনন্দন জানাই যারা আমরা এই ভিডিওটা দেখাই। এবং স্যারে আজকের এই আমরা যাতে সুখা হতো, বিশেষ করে আমরা চেয়ারম্যান সাহেব আড়াই আমরা যাতে সুখাগত এজন গোলাপগঞ্জের এজন অভিভাবক হারিয়া যাতে সুখাগহ। এ পর্যায়ে স্যারে আপনারা সম্মুখে দুইটা কথা কইবা জনাব কবির আহমদ মুসান স্যার দাদার সম্বন্ধে। ওকে, আসসালামু আলাইকুম। আসলে কবির আহমদ মুসান সম্পর্কে আমি আর কি বলবো, কারণ আপনারা যারা এই এলাকার আপনারা জানেন যে আমার একটা বদনাম আছে, যে গ্রামাঞ্চলে যেটা হয় যে কোনো প্রার্থীর পক্ষে কাজ করলে জনগণ বলে অমুকের লোক। তো আমার এই পরিচয়টা হয়ে গেছিল যে আমি নাকি মুসান চেয়ারম্যানের লোক। যাই হোক, আমি এটা এনজয় করতাম, আমি কখনো মনক্ষুণ্ণ হইনি। তবে এই কথা সত্যি যে সেই 1988 সাল থেকে মুসান চেয়ারম্যান যতবারই নির্বাচনে প্রতিযোগিতা করেছেন আমি সাথে ছিলাম, এই কথা ঠিক। মুসান চেয়ারম্যান বয়সে আমার বেশ বড়, আমি ছোটোবেলা থেকেই ওনাকে চিনি। আমি যতটুকু জানতাম উনি একজন বড় মনের মানুষ ছিলেন। ওনার সার্কেলটা সবসময় ছিল যে একটু উপর লেভেলের যারা ওদের সাথে চলাফেরা করতো, এটা আগের থেকে ওর অভ্যাস ছিল। দীর্ঘ 6 বার উনি ইউনিয়ন পরিষদে লক্ষ্মীবাসা ইউনিয়ন পরিষদের নির্বাচনের প্রতিযোগিতা করেছেন, তার মধ্যে 3 বারই চেয়ারম্যান হয়েছেন। মানুষ কিন্তু একজন বড় মনের মানুষ। তো দুনিয়াবি আসবে আমরা যে যাই বল না কেন, দুনিয়াতে চলতে গেলে কেউ না কেউ কারোর কাছ থেকে দুঃখ পেতে হবে। বিশেষ করে জনপ্রতিনিধি, তো আমি একটু আগে বলেছি যে জনপ্রতিনিধি জনগণের সেবক, যারা সেবা পান এরা খুশি হন, আবার যারা পান না সেটা গালি দেন। তো অনেকের কাছে ভালো, অনেকের কাছে খারাপ, সেটা থাকতে পারে, কিন্তু অ্যাভারেজ ভালো মানুষ বললেই তো আমরা সবাই আবার পুনরায় চেয়ারম্যান নির্বাচিত করেছি। তো মুসান চেয়ারম্যানের আরেকটা বড় পরিচয় হলো যে উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন। আমাদের দুর্ভাগ্য, আমরা কালকে জুমার নামাজের পরে 2:30টায় এই জায়গায় জানাজা একটা সময় নির্ধারণ করেছিলাম, কিন্তু সিলেটের এসপি সাহেব ওনার সার্কেল ওসি সাহেবকে পাঠিয়ে, ইউনো সাহেবকে পাঠিয়ে আমাদেরকে বাধ্য করছেন যে এটা রাত্রে যাতে এটা জানাজা সম্পন্ন করা হয়। যে কারণে ওনার যে রাষ্ট্রীয় সম্মান যেটা, সেটা আমরা সন্ধ্যায় অর্থাৎ সূর্যাস্তের পূর্বেই শেষ করে ফেলছি। অন্যথায় এইখানেই দেখতে পারতেন আপনারা লাইফে যে ওনার রাষ্ট্রীয় সম্মান সেটা পুরোভাবে দেওয়া হয়েছে। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের লোকাল প্রশাসনের কাছে। মুক্তিযোদ্ধার কমান্ডার ছিলেন এইখানে, মুক্তিযোদ্ধা আরও কয়েকজন মুক্তিযোদ্ধা ছিলেন, সবার কাছে আমি আমার এলাকাবাসীর পক্ষ থেকে, আমি এখন এমসি ক্যাডেমির অধ্যক্ষ হিসেবে কথা বলছি না, আমার প্রতিবেশী মুসান চেয়ারম্যান কিন্তু, আর আমি একই গ্রামের, কাজে আমি গ্রামবাসী হিসেবে আমার একটা দায়িত্ব আছে। সেই হিসাবে আমি বলছি যে আপনারা দূরে যারা শ্রোতা যারা দেখছেন শুনছেন, একটাই অনুরোধ, আল্লাহর হস্তে ক্ষমা করে দেবেন। আমরা প্রাণ ভরে দোয়া করি আল্লাহ যেন তার ব্যস্ত নসিব করেন। আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এই কারণে যে বিগত 3 মাসের অভিজ্ঞতায় আমরা যা দেখলাম যে খোদা যদি এভাবে মৃত্যুটা দিতেন যে আজকে জানাজায় আমরা কেউ আসতে পারতাম না, এমনকি তার পুত্র সন্তানও যেতে পারতো না, আল্লাহ আমাদেরকে রেহাই করেছেন।
আল্লাহ তো এদিক দিয়ে, কারণ বেচারা তো এই অসুস্থ অবস্থায় ইউনিভার্সিটি গেছে, জনগণের সংস্পর্শে ছিল। কাজে যদি আজকে করোনায় আক্রান্ত হয়ে মারা যেত তাহলে আজকে এই মিডিয়াও আসতেন না, আমিও আসতাম না, এখানে যতই ভিতর ফাড়ত কিন্তু আমরা জানাজায় আসতাম না। সেই দিক দিয়ে আমরা অবশ্যই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে এটা বার্ধক্যজনিত মৃত্যু, আমরা মলিকুল মত যেটা বলি স্বাভাবিক মৃত্যু। এখানে আমার রুয়েল বলেছে অকাল মৃত্যু, এটা অকাল মৃত্যু না, যেহেতু 70-এর উপরে বয়স, কাজে এটা স্বাভাবিক মৃত্যু আমি মনে করতেছি। যাই হোক, মৃত্যু সেটা বয়স 70 হোক আর 120 হোক, মৃত্যু তো মৃত্যুই, এবং মৃত্যু সবসময় বেদনাদায়ক। তাই কিন্তু বিশেষ করে আমি আজ থেকে মনে হচ্ছে আমার ডান নাটা আমার হারালাম। আমার খুব ঘনিষ্ঠ একজন মানুষ ছিল, কিন্তু সব কিছু তো সতর্ক আমাদের মেনে নিতে হবে। আমরা আল্লাহর গোলাম, মনিবের অর্ডার আমাদের মানতেই হবে। তো যাই হোক, আমি ওদের বক্তব্য দীর্ঘায়িত করে বলছি, আপনারা যে যেখানে আছেন প্রাণ ভরে ওর জন্য দোয়া করেন আর আমার জন্য দোয়া করবেন। আমরা যারা আছি বাকি যদিন যে আমাদের হায়াত আছে, আল্লাহ যেন আমাদেরকে নেক হায়াত দান করেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স। আর অ্যাকচুয়ালি আমরা অনেক সময় প্লিজ আপনারা একটুটা রক্ষা। সম্মানিত ভিউয়ার্স, আসলে আমরা দীর্ঘ সময় আপনার লগে আসলাম, বিশেষ করে আজকের এই যে আমরা বীর মুক্তিযোদ্ধা, বিশেষ করে গোলাপগঞ্জের জনঅভিভাবক এবং 4 নং লক্ষ্মীপাশা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত এবং 3বার বর্তমান চেয়ারম্যান জনাব বীর মুক্তিযোদ্ধা জনাব কবির আহমদ মুসান দাদার জানাজার কাজ সম্পন্ন হয়েছে। আপনারা দেখানোর চেষ্টা করছি। আর ভুল ত্রুটি মানুষ বলতে ভুল হয়, আমরা কোনো ফেরিস্তা নাই। সো আপনারা কাছে অনুরোধ, হয়তো আমার মাথায় কথায় যেহেতু আমি খুব আপসেট, যেটা আমার খুব খুব প্রাণপ্রিয় মানুষ আসলা, সো আমার এটা ঠিক নাই, একটা মাথার ছায়া আসলা। তো আজকে তাই নি দুনিয়ায় ছাড়িয়ে গেছেন কি আপনার কাছে আমি গুনাহগারে আপনার কাছে দোয়া চাইলাম যে তান্ডে আল্লাহকে দোয়া করবার, বিশেষ করিয়া তান্ডে আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করতা। আর আপনার কাছে বিশেষ অনুরোধ যে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বা। আর করোনা ভাইরাসে আমরা সবর অবস্থা খারাপ। আর ইনশাল্লাহ আমার লগে আসলা আমার ছোটো ভাই জনাব সায়াম আহমদ, আমার এলাকার ছোটো ভাই আমার লগে আসলা, আর দীর্ঘক্ষণ ক্যামেরার মাঝে আসলা। আর আপনারা দেখরা ইনশাল্লাহ আপনারা আমরা লগে দোয়া করবা। আর আমরা আবারও কোনো নেক্সটে কোনো লাইভ লইয়া আপনার কাছে সিলেট টু লন্ডন পরিবারে লইয়া ইনশাল্লাহ আমরা আগুইয়া যাইমু। এবং এই বলিয়া আমি মোহাম্মদ জাকির আহমদ, গোলাপগঞ্জ থানা তাকিয়া, সিলেট টু লন্ডন চ্যানেলের পক্ষ তাকিয়া সব ভিউয়ার্স সকলরে জানাইরাম আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সবে আমরা লাই দোয়া করবা। আর মানুষ বলতেও ভুল হয়, হয়তো আমার মাথা কথা যেন কোনো ভুল হইয়া থাকে, তাইলে আমার ক্ষমার দৃষ্টিতে দেখবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।